হ্যালো গাইস বন্ধুরা, গুড মর্নিং। নমিতা সুলাকে তোমাদের সবাইকে স্বাগত। দেখো চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখো কত কত জামা কাপড়, আর দেখো শুরু করে দিয়েছি সকালবেলা উঠে গোছানো। ঘরের কিন্তু এখনও দরজা খুলিনি। ভাবছি যে আগের দিন পুজোর দিনে যেদিন পূর্ণিমা ছিল, তোমরা শর্ট ভিডিওতে দেখেছো, সেই দিন কিন্তু প্রথমে সকালে জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম। কিন্তু পুজো পর তখন আর ইচ্ছে করছিল না যে জামা কাপড়গুলো গোছাই, সব ঘরের মধ্যে গাদা করে রেখে দিয়েছিলাম। সেইগুলো এখন গোছানোর জন্য লেগে পড়েছে একদম। তো আর এই শাড়িটা পরে কিন্তু আমি কালকে দুটো শর্ট ভিডিও করেছিলাম, যার জন্য কিন্তু আর গোছানো হয়নি। ভাবলাম এখন একটু গুছিয়ে নিই। আর দেখো বাবান দুষ্টুমি করছে, ওর কালকে খেলতে গিয়ে পায়ে একটুখানি ছাল উঠে গেছে। এবার বলছে আমার ওখানে ব্যথা, আমাকে ক্যাপ ব্যান্ডেজ বেঁধে দাও। এবার কী বলো তো, ওইটুকু যদি চেপে বেঁধে রাখে না, আরও ব্যথা বেশি হবে, যেহেতু একটুখানি চামড়া উঠে গেছে। ওই জন্য ওকে বারবার আমি বলছি ওখানে কিছু বাঁধবি না, কিন্তু শুনতেই চাইছে না। আর দেখো এত কালকে পুজোর পরে এতই শরীরটা খারাপ লাগছিল খাওয়ার পরে, তখন আর ভালো লাগছিল না যে জামা কাপড়গুলো গুছিয়ে নিই। ওই জন্য আজকে ঘর থেকে বেরোনোর আগে ভাবলাম জামা কাপড়গুলো সব গুছিয়ে নিই, কারণ ঘর থেকে বেরোলে না তখন ঘরে ঢুকতে অনেকটা বেলা হয়ে যায়। ঘরে ঢুকতে বেলা ফ্রেশ হয়ে বাড়ির আশেপাশে যা কাজকর্ম থাকে সব কমপ্লিট করে ফ্রেশ হয়ে ঢুকতে হয় তাড়াতাড়ি রান্নাঘরে। ওখান থেকে ওইগুলো কমপ্লিট করে ঘরে ঢুকতে ঢুকতে অনেকটা বেলা হয়ে যায়। ওই জন্য অতক্ষণ ঘরটা অগোছালো থাকবে, চেষ্টা করি সবসময় যে ঘরটা কমপ্লিট করে গুছিয়ে রেখে তারপরে বাইরে যেতে। সেই জন্য যে ওইদিকে যতই একটু বেলা হোক না কেন একবারে বেরোই। আর বেলাও কিন্তু এমন কিছু হয়নি, শীতের দিনে তোমরা অবশ্যই দেখে থাকবে। আর গরমের সময় তো আমি 6টার মধ্যে কমপ্লিট করে নিই প্রায় এক একদিন কাজকর্ম। আর 6টার মধ্যে তো 5:30টার মধ্যে তো উঠতেই হয়। আর এখন শীতকাল, এখন আর তারপরে বাবারের এখন স্কুল নেই, টিউশানি নেই, কিছু নেই, এক্সামের পড়াশোনারও কোনো আমি জানি তো, সেটাই এই জন্যই তুমি বারবার বলছো, যাতে লোককে দেখাতে পারো যে আমার পায়ে লেগেছে। আমার ভাবনা চিন্তা যে ভুল না, এটা কি ঠিক বলো তো, সেটা বলো খালি। তো এই যে দেখো রোদ্দুর কিন্তু উঠে পড়েছে মোটামুটি। আর আমি যেহেতু তোমরা জানো যে আমার অনেক ভিডিওতেই দেখেছো, আমার বাড়িটাই লাস্ট মাঠের দিকে। তো চারপাশে গাছপালা সব কিছু রয়েছে। আর ওই যে কাকিমাদের ছাদে, দাঁড়াও জুম করে তোমাকে দেখাচ্ছি, কাকিমাদের ছাদে কাকিমা ওই আমাদের যে কুচিমাটা হয়েছে ওর কাঁথা কাপড় মেলছে। কারণ ওর মা তো ছাদে ওঠে না, কারণ যেহেতু ওর সিজারিন বেবি, ওই জন্য ছাদে তো ওঠে না। আর এই পাশটা দেখো মাঠটা পুরো খালি, আর কিছুদিন পরেই আবার সব চাষ করে নেবে। তো দেখো আমার ফুল গাছে কিন্তু জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে। যেহেতু রোদ্দুর উঠে গেছে তো অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু ফুলগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। এই দেখো, আর এখনও কিন্তু প্রচুর প্রচুর কুড়ি গাছে। চলো এবার বাইরে থেকে একটু দেখাই কেমন লাগছে, বাইরে থেকে কেমন লাগছে। আমার তো বেশ ভালো লাগে, আর ফুল যদি হয় শীতের সময় ভালো, কার না লাগে না বলো। দেখো ওই নিচেরগুলো মনে হচ্ছে হালকা একটু পিঙ্ক পিঙ্ক হবে, এগুলো তো পুরোই সাদা। আর এই যে হলুদ হলুদ, ওইটা একটু বড়, আমার এইটার এই হলুদটা আর ওই হলুদটা কিন্তু সেম। দেখো এই দেখো, আর এই তো আবার কয়েকটা গোলাপ নতুন হয়েছে, কিন্তু আমি গাছের ওই ফুলগুলো মরা ফুলগুলো এখনও কাটতে পারিনি। এই দেখো এইটা তো সবে সবে হয়েছে, বেশ সুন্দর লাগছে। আর দেখো এটা তো বলবোই না, কতদিন ধরে তোমাদের এইটা দেখাচ্ছি, এটা একইভাবে ফুল হয়ে যাচ্ছে। সেই মনে হয় তখন
অক্টোবর থেকে তো বটেই, অক্টোবর থেকে ফুল এইভাবেই অক্টোবরেরও আগে মানে সেপ্টেম্বরের লাস্ট থেকে হচ্ছে এরকম, এইভাবেই হয়ে যাচ্ছে। আমারা কি করেছে মানে ওপরে লাউ চাষ করেছে মাচা করে দিয়ে, আর নিচে দেখো সর্ষে করেছে, সর্ষেও হয়ে গেছে। ওই দিকটায় বেশ ফুল চলে এসছে, আর এই দিকটায় দেখো এখনও ফুল আসেনি। এদিকটায় কিন্তু ফুল আসতে আর একটু দেরি আছে, মানে দুটো একটা সবে ফুল হচ্ছে। আর ওই পাশটায় দেখো ফুল চলে এসেছে পুরো। আর তোমাদের একটা জিনিস দেখাই, দেখো খুব কিন্তু তোমরা হাসবে। এই দেখো আমাদের এই বেগুনটাকে কি করা হয়েছে না, প্লাস্টিকের মধ্যে রাখা হয়েছে। কেন জানো? যে এই বেগুনটা হবে আর পাখিতে পুরো খেয়ে নেবে, এই জন্য এই প্লাস্টিকে করে রাখা হয়, যখন বড় হয়ে যায় তখন পেরে খাওয়া হয়। এই যে আমাদের সকালের খাবার রেডি, ডালিয়ার খিচুড়ি আর ডিম ভাজা আমার আর আমার বাবানের। এটা তো তোমাদের বলেছিলাম যে খাবার আমার আর আমার বাবানের যোগ্যই বসাচ্ছি, কারণ বাবা ছাতুর শরবত খাবে বলেছে, মায়ের খাবারটা রয়েছে, আমার আর আমার বাবানের খাবার। তবে কিন্তু এটা আমি বা আমার বাবান দুজনেই কিন্তু খুব ভালো খাই ডালিয়ার খিচুড়িটা। তো ঠিক আছে, তোমরা কে কে ভালো খাও ডালিয়ার খিচুড়ি আমাদের কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবে। টাটা। তো দেখো চলে এসেছি নিচের রান্নাঘরে, আর ভাত হয়ে গেছে, একটা সবজি বানিয়েছি, সব মানে সবজি দিয়ে একটা সবজি করেছি, সেটা হয়ে গেছে। লাউ শাক হচ্ছে কুচিয়ে নিয়েছি ভাজবো বলে এক্ষুনি। আর এই দেখো এর মধ্যে বসিয়েছি ডিম আর আলু সেদ্ধ, কারণ মা হচ্ছে তো ডিম খায় না, ওই জন্য এইগুলো আগে করে, আর ওই জন্য কড়াইতে না করে এটাতে আমরা জল গরম করি গরমের এই শীতের সময় সবাই স্নান করি মানে গরম জলে। তো এটাতে মানে ডিম সেদ্ধ বসিয়েছি, যে ওই ডিমটা সেদ্ধ হয়ে গেছে ছুলে, এখন হচ্ছে আগে শাকটা ভেজে নিয়ে তারপরে ডিমের কষাটা করবো। তো ঠিক আছে, রান্না বান্না করে আবার তোমাদের সঙ্গে দেখা করছি। ফ্রেন্ডস দেখো চলে এসেছি, সন্ধে হয়ে গেছে, ঘরে চলে এসেছি, ঘরটাকে আজকে নতুন করে সাজিয়ে নিলাম। সেই কাকা মারা গিয়েছিল, তার মধ্যে এগুলো হচ্ছে ধুয়ে দেওয়া হয়েছিল পর্দাগুলো, কিন্তু আর এগুলো লাগানো হয়েছিল না। এই যে তো সবগুলোতেই আবার লাগিয়ে নিয়েছি। এই যে দরজার পর্দাগুলো, এই যে মায়ের ঘরে, ছোট ঘরে, এই যে সব বারান্দায়, সব কিছুতেই লাগিয়ে নিয়েছি। আর ঠাকুর ঘরেরটা তো আগেই লাগিয়ে নিয়েছিলাম, কারণ হচ্ছে ওটা তো সকালে ধুয়ে মানে সন্ধ্যের সময় লাগিয়ে নিয়েছি, কারণ হচ্ছে ধরো সব সময়ই লাগে, কারণ আমরা ঠাকুর সেবা দিয়েও আমরা মানে পর্দাটা দিয়ে দিই, আবার সন্ধ্যের সময় সন্ধ্যে দিয়েও পর্দাটা দিয়ে দিই, আবার রাত্রে ওই সন্ধ্যের সময় একবারে ঠাকুরকে, যেমন এখন শীতকাল, চাদরটা পরিয়ে দিয়ে সন্ধ্যা দিয়ে চাদরটা দিয়ে দিই গায়ে, দিয়ে পর্দাটা দিয়ে ঢাকা দিয়ে দিই। দরজা তো দেওয়াই থাকে, তবুও ওটা পর্দাটা দিয়ে দিই। ওই জন্য ওটাকে যখনই ধুই না কেন, ধুয়ে মানে শুকিয়ে গেলে সঙ্গে সঙ্গে সন্ধ্যের আগেই আমরা আবার লাগিয়ে ফেলি। এটাই ব্যাপার। ঠিক আছে, যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস করবে, শেয়ার করবে, আর ফেসবুক থেকে দেখলেও ফলো করবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্টস করবে, আর ইউটিউব থেকে দেখলেও সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্টস করবে, শেয়ার করবে। তো ঠিক আছে, দেখা হবে আর একটা নতুন ভিডিওতে। টাটা, গুড নাইট।